মা প্রতিদিন রওনা হন ভিক্ষার ঝুলি হাতে, আর পেছনে রেখে যান তার শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন সন্তানকে। এভাবেই বিনা দোষে দীর্ঘ 2 যুগের শাস্তি শুধু পায় নয়, শিকল যেন বেঁধে রেখেছে তাদের পুরো জীবনকে। সবাই ফেলে গেলেও যাননি মা, বছরের পর বছর এভাবেই আঁকড়ে ধরে আছেন ছেলেকে। 37 বছরের সাইফুল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্য হারাতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার অস্বাভাবিক আচরণ। 4 ভাইয়ের মধ্যে সাইফুল সবচেয়ে ছোট। তার বাবা বহর আলী একসময় বাধ্য হয়ে পায়ে শিকল পরিয়ে রাখেন ছেলেকে, কিন্তু সেই শিকল যে সাময়িক নয় তা বোঝা যায় বাবার মৃত্যুর পরও। মাত্র 17 বছর বয়সে বাবাকে হারান সাইফুল। এরপর একে একে 3 ভাইও বিয়ে করে আলাদা হয়ে যান। আমার ছেলে পাগল, তাহলে যে 20 বছর ধরে শিকলটা বান্ধা, মানুষের মারধর করে, ছাড়া দিই না, আর জায়গা পাওয়া যায় না। আমি যে ভিক্ষা করে আই না, তার নিয়ে খাই, আমার কোনো কিছু নাই। ঘর দুয়ার কি দিছে সরকার থেকে, জায়গা জমি নাই, মানুষের জায়গা তুলছি, তার মানুষের ভাঙ্গা নিয়ে যাবার হয়। তাহলে এখন আমি ভাঙ্গা কোন নিয়ে যাবো, একটা ব্যবস্থা করে দেন আমার। আমি 2 দিন বাদে মরে যাম গা, তাহলে আমার ছেলের উপায় হবো কি? সরকার যে ব্যবস্থা করুন, করে দেন। বড় অসহায়, আমার যে সরকার থেকে যে টাকা পয়সা দেয়, আমার দিন পাত চলে না। ওষুধ পাতি কিনা খান না গে, হ্যার খেলে না, আমার খেলে না গে, তাতে চলে না, চলাফেরা করা হয় না। ওনারা শিকলটা বাইন্ধা রাখতে আছে আজকে 17-18 বছর ধরে। এখন ওরা 4 ভাই, মা ওই ভিক্ষা করে খায়, ওরা এইভাবে পালা করতেছে। চিকিৎসা তো অনেক করছে, কিন্তু কাম হয় না। তারপরও টাকা পয়সার অভাব। সে প্রতিবন্ধী, তার মা চাই চিন্তা করে খায়, তার কিছু নাই, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। সাইফুলের মা বাড়ি বাড়ি চায়া খায়, আমরা চাই সরকারে তার জন্য জানি কিছু করে দেয়। সব ছেড়ে গেলে এক কোণে থেকে যান একজনই, সাইফুলের মা রহিমা বেগম। তারই ছোট্ট ঘরের এক কোণে 2 যুগেরও বেশি সময় ধরে শিকল বন্দী হয়ে পড়ে আছে সাইফুলের জীবন। ভাইরা কেউ আর ফিরে তাকান না, আর মা, তিনি প্রতিদিন কারো দরজায় একটু চাল, একটু ভাতের আশায় দাঁড়ান, যাতে ছেলের পেটে এক মুঠো খাবার ওঠে। চিকিৎসা তা তো অনেক দূরের কথা, দুবেলা খাবারই যেখানে অনিশ্চিত, সেখানে ঔষধ কেবল স্বপ্ন। মানবেতর এক জীবনের ভার বইছেন মা ছেলে দুজনেই, একজন শারীরিকভাবে শিকলবন্দি, আরেকজন ভালোবাসায়। এখন মনে করেন যে মা ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে খায়, হ্যাঁ যে চিকিৎসা করবো তার টাকার মতো 1 টাকার মতো তার নাই। এই সাইফুল পাগলা বুঝছেন, আবার নিরহ হন, মানুষ ভাই থাইকা নাই। সাইফুল একবারে প্রতিবেশী, সে যে চিকিৎসা করবো, চিকিৎসা করার মতো তার কোনো সামর্থ্য নাই। সমাজসেবা কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন পরিবারের পাশে থাকবেন সব রকম সহযোগিতা নিয়ে। মোহাম্মদ সাইফুল ইসলাম, মা রহিমা বেগম, একজন প্রতিবন্ধী ব্যক্তি সাইফুল ইসলাম। তাকে আমরা 2016 সাল থেকে প্রতিবন্ধী ভাতা দিয়ে আসছি। তার মা একজন বিধবা মহিলা, তার জন্য আমরা বিধবা ভাতার ব্যবস্থা করেছি। আমরা জেনেছি এই সাইফুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার চিকিৎসা সহায়তা প্রয়োজন। ইতিপূর্বে সরকার এই পরিবারকে একটি ঘর প্রদান করেছে, বাড়ি প্রদান করেছে, এবং চিকিৎসা সহায়তার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে তারা আহ্বান জানিয়েছে। আমিও আহ্বান জানাচ্ছি, সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন তার পাশে আছে, তার পাশাপাশি এলাকার সাধারণ জনগণ যেন তার সার্বিক সহযোগিতা এগিয়ে আসে। তাদের প্রতিবেশীরা বলছেন, বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে বদলে যেতে পারে সাইফুলের জীবন। নিউজ ডেস্ক, RTV।